আসসালামু আলাইকুম। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহতদের স্বজনরা রাজপথে নেমে বুক ফোটা আর্তনাদ, ফিরিয়ে দাও আমার সন্তানের লাশ। দিতে পারবে কি এই সরকার এই সন্তানের লাশ? দিতে পারবে কি এই উপদেষ্টার জবাব? দিতে পারবে কি এই জাতি তার উত্তর? দিতে পারবে না। কেন হচ্ছে এই নাটক? মৃত্যুর হিসাব পর্যন্ত দিচ্ছে না। কেন হচ্ছে এই নাটক? কয়েকদিন আগে গোপালগঞ্জের সেনাবাহিনীর গুলিতে কতজন মারা গেছে তার কোনো হিসাব দিতে পারেনি এই সরকার। এই সরকারের কাছ থেকে আমরা কি আশা করব? এই সরকার কোনো কিছু কি দেখছে না? সেই সাথে সাংবাদিক সত্য নিউজ করছে না। আজকে এই মৃত শিশুর বাবা মা রাস্তায় নেমে আর্তনাদ করছে। এই আর্তনাদের শেষ কোথায় হবে? জাতি কি প্রশ্নের উত্তর দিতে পারবে? আমরা লজ্জিত জাতি। দুর্ঘটনা হয়েছে, সেটা আল্লাহ করেছে, আমরা মেনে নিয়েছি। তবে হতাহতের ঘটনা কেন পরিষ্কার করছে না এই সরকার? আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে বলতে চাই, যেগুলা লাশ এখনো ভিতরে পড়ে আছে, সেনাবাহিনী উদ্ধার করছে, এটা বুঝিয়ে দিন যার যার আত্মীয় স্বজনের কাছে। লাশ গুমের মতো নিকৃষ্ট ঘটনা বাংলার জমিনে যাতে না হয়। আজ আপনার সন্তান যদি মারা যেত, প্রধান উপদেষ্টা আপনি কি করতেন? আপনি আছেন রঙ্গ খেলায় লীলায় মেতে আছেন। আপনি একবার বুঝতে পারেন যেই বাচ্চাগুলা মারা গেছে তাদের বাবা মায়ের কি অবস্থা। একজনের 3 সন্তান, 3টা মারা গেছে, তার লাইফের কতটুকু অবস্থা। আপনি কেন এগুলা করছেন? সাংবাদিক ভাইদের বলবো, আপনারা জনগণের হয়ে কাজ করেন, কোন রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টার হয়ে সবকিছু গোপন করবেন না। এটা কোনো রাজনৈতিক ইস্যু ছিল না, এটা ছিল দুর্ঘটনা। সেখানে হতাহতর ঘটনা হতে পারে, সেটা কেন প্রকাশ করছেন না? আজকে এই লাশের দাবি নিয়ে রাস্তায় নেমে গেছে আমার আহত বোনের মা, ভাই, বেরাদার, স্বজনরা। আমি লজ্জিত জাতি। পুরো বিশ্ব প্রধান উপদেষ্টাকে দেখছে। প্রধান উপদেষ্টা বর্তমান বাংলাদেশটাকে কি বানিয়ে ফেলেছে সেটা দেখছে। আপনি তো চুপচাপ বসে আছেন, ডান কান্দা শোনেন, বা কান্দা বের করে দেন। আপনার কি মায়া লাগে না? এই আর্তনাদ কি আপনার কলিজা পর্যন্ত পৌঁছায় না? এই আর্তনাদ কি আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না? আপনাকে কি বলবো? আপনি দেশ সুন্দর মতো চালাইলে আপনার কোনো কমপ্লেন ছিল না। আমরা সাধারণ মানুষ, আমাদের ওকে। এই দেশকে আপনি পরিচালনা করতে পারতেছেন না, পারলে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এই দেশটা সুন্দর মতো চালাতে হবে, জনগণের এই দেশ। এই দেশ আপনার নাই, এই দেশ উপদেষ্টার নাই, এই দেশ সমন্বয়কের না, এই দেশ সাধারণ জনগণের। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।